ভেবেছিলাম আজকের দিনটা রান্না না করে আরামসে কাটিয়ে দিব, কিন্তু তার হলো না। জামাইয়ের আবদার, সে কিনা কিছু একটা আমার হাতে খেতে চায়। তা প্রতিদিনই কি আমাকে খাটিয়ে কিছু না কিছু তার করতেই হবে, এটা হচ্ছে কথা। তো আজকে আমরা বাহিরে গিয়েছিলাম, বাহির থেকে ঘুরে টুরে তারপর হচ্ছে ডিনারের জন্য আমাদের টুকটাক খাবার দাবার কিনে নিয়ে আসছিলাম। আর এই যে দেখেন কত সুন্দর একটা ওয়েদার, কত সুন্দর করে আমি সাজুগুজু করে তার সাথে একটু বিকেলবেলা ঘুরতে বের হয়েছিলাম। কিন্তু বেচারার মনে যে এই মতলব ছিল রাতের বেলা, সেটা কে জানে। রাতের বেলা সে ঘুরে টুরে বাসায় এসে খাবার দাবার কিনে নিয়ে আসছে, খেয়েছে। তারপর তার ডিমান্ড ছিল আমার কাছে কিছু একটা খাবে। তো যাই হোক, কী খেয়েছে সেটা আমি পরে বলছি আপনাদের সাথে। তার আগে দেখেন বাহিরে কত সুন্দর একটা ওয়েদার। এই যে আমার হাতের ডান পাশে ছিল আমাদের টাউন সেন্টার, মানে লুটন মল, আর এই যে এই পাশে ছিল আপনাদের ভাইয়ার ইউনিভার্সিটি। তো এই জায়গাটা আগে খুব আসা হতো, এখন আর এই দিকটা তেমন একটা আসা হয় না আসলে। আর এই যে আমরা খাবার কিনে নিয়ে আসছি বাহির থেকে আসার সময়। এখানে এই চাউমিনটা আমার খুবই পছন্দ। আমাদের এখানে একটা মানে দোকান আছে, রেস্টুরেন্ট, ওইটাতে হচ্ছে এই চাউমিনটা বিক্রি করে। এটা আমাদের বাসার কাছেই। তো আমরা আজকে টেকওয়ে করে নিয়ে আসছিলাম, কারণ বাহিরে আসলে বসে খেতে যাচ্ছিলাম না। আর এইটা হচ্ছে আরও বেশি আমার পছন্দের, সেটা হচ্ছে ল্যাম্ব ডোনার। তো ল্যাম্ব ডোনারটা অনেক মজা হয়, এটা আপনাদের ভাইয়াও পছন্দ করে। ও হচ্ছে রুটি বা পরোটার সাথে খেতে পছন্দ করে। আর এই চাউমিনটা হচ্ছে কোরিয়ান স্টাইলের। তো কোরিয়ান স্টাইলের এই চাউমিনগুলো আমার কাছে বেশ ভালো লাগে, বাসায় যদিও আমি বানাই, কিন্তু এই রেস্টুরেন্টটা কেন জানি আমার কাছে ভালোই লাগে। আর এই তো এখন গরম গরম চাউমিনটা আমি আনার পরপরই খাচ্ছিলাম, বেশ ভালো লাগে। দেখেন কত ইয়াম্মি ছিল, কালারটা এত সুন্দর। আর এমনিও আমার কাছে আসলে নুডলস, চাউমিন এগুলো খেতে বেশ পছন্দ। তো গরম গরম অবস্থায় খাচ্ছিলাম, একদম ধোয়া বের হচ্ছিল। আর ওইদিকে যে আপনাদের ভাইয়া রুটি সেঁকে নিয়েছে, ও হচ্ছে ওই যে ল্যাম্ব ডোনারটা যে এনেছে সেটা দিয়ে। আর এই যে যেই কথাটা আমি বলতেছিলাম এতক্ষণ ধরে, এগুলো খাওয়ার পর রাত 2টার কিন্তু বাজে তখন। 2টার সময় তার মনে হয়েছে তার কিছু একটা ডেজার্ট আইটেম খেতে মন চাচ্ছে। তো তার মন চাচ্ছে, ঘরে আসলে তেমন কিছু মিষ্টি আইটেম ছিল না। তো হঠাৎ আমি ভাবলাম যে কি করব, শর্টকাটে কি করা যায়। তো তখনই মনে পড়লো বাসায় হচ্ছে সাগুদানা ছিল, বা অনেকেই সাবুদানা বলেন, আমি সাগুদানা বলি। আমার কাছে এটা বলতেই কমফোর্টেবল হবে, যে কারণে আমি সাগুদানাই বলছি। সাগুদানা দিয়ে খুব মজাদার একটা পায়েস রান্না করব। তো এই জন্য আমি এখানে 1/2 কাপ সাগুদানা পানির মধ্যে একটু ভিজিয়ে রাখতেছি, যাতে করে সাগুদানাটা হচ্ছে একটু ফুলে উঠে। আর এটা তাহলে পরে ক্লিন করতেও সুবিধা হবে। তো এই যে দেখেন সাগুদানাটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কিন্তু একটু ফুলে উঠেছে। এরপর আমি চলে আসছি সরাসরি রান্না করতে। এই রান্নাটা করতে লিটারেলি আমার হচ্ছে 20 মিনিট মতো সময় লেগেছে। তো শর্টকাট আছে বলেই আর কি করতে রাজি হয়েছি। তা না হলে এই রাত 2টা বাজে কে যাইতো এরকম একটা ডেজার্ট বানাইতে। তারপরেও তার আবদার, বাসায় থাকলেই তার টুকটাক এইটা সেটা খেতে মন চায়, আমিও না করি না, যেহেতু সে দেখা যায় যে আর অনেক দিন হয়েছে আসলে আমিও কোনো ডেজার্ট আইটেম বানাই না। তো আজকে সে বলার পর চিন্তা করলাম যে না, শর্টকাটে কিছু একটা করে ফেলি। তো আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ নিয়েছিলাম, এটা হচ্ছে জাল করে নিচ্ছি। তো এই দুধটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক ছিল, যে কারণে আমি এটাকে আর খুব বেশি ঘন করে নিচ্ছি না, এটা এমনিই অনেক ঘন ছিল। আর ওই যে সাগুদানাগুলোকে আমি হচ্ছে স্ট্রেনারে নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। আর এর মধ্যে কিন্তু সাবুদানাগুলো একটু ফুলে আরও একটু বড় হয়েছে ভিজিয়ে রাখার কারণে। তো সাগুদানাটা দেওয়ার পর আমি হচ্ছে এটাকে অনবরত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু সাগুদানার যে স্টার্চটা আছে সেটা কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমার এটা সাগুদানা দেওয়ার পর মোটামুটি রান্না করতে হচ্ছে আপনার 5 থেকে 6 মিনিট লেগেছে, সাগুদানাটা যতক্ষণ পর্যন্ত না ট্রান্সপারেন্ট হয়ে আসে। তো এই যে আমি নাড়ছিলাম আর খেয়াল রাখছিলাম যাতে করে নিচে লেগে না যায়। আর চুলার হিটও কিন্তু আমি একেবারে হাই হিটে রাখিনি, মোটামুটি হচ্ছে মিডিয়াম করে রেখেছি। এখানে আমি হচ্ছে কাঠবাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কয়েকটা কালো কিশমিশ আর জাফরান নিয়ে নিয়েছিলাম। জাফরানটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আর হচ্ছে হালকা একটু কালারও আসবে, তাই আমি হচ্ছে কিছু জাফরান দিয়েছি। আর হচ্ছে এই কয়েক রকমের বাদাম আর কিশমিশ দিয়ে এগুলোকে এখন একসাথে করেই নেড়ে নিচ্ছিলাম। আর জাফরানটা দেওয়ার পরপরই এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে এর থেকে। তো অল্প সময়ের মধ্যে কিন্তু এটা খুবই নবাবী স্টাইলের একটা ডেজার্ট হয়ে গিয়েছে। আর গরম দিনে যদি এটা রান্না করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করা হয় না, অনেক বেশি টেস্ট হবে। তো আমি তো এই যে
রান্না করছিলাম। আর এই যে দেখেন এখন আমি ১ চিমটি পরিমাণে লবণ দিচ্ছি। লবণটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্টটা অনেক সুন্দর হবে। কারণ মিষ্টি জিনিসে আমি একটু সামান্য লবণ সবসময় ব্যবহার করি। এতে করে পারফেক্টভাবে হচ্ছে মিষ্টি জিনিসটার টেস্টটা পাওয়া যায়। তো এরপরও আমি নাড়ছিলাম। এখন পর্যন্ত কিন্তু এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি। কারণ আমি মানে সাগুদানাটা যতক্ষণ পর্যন্ত না ট্রান্সপারেন্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ওয়েট করছিলাম। তো এই যে দেখেন সাগুদানাটা কিন্তু সেদ্ধ হয়ে মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এর মধ্যে আমার ৫-৬ মিনিট মতো সময় লেগেছে। আর এখন এ পর্যায়ে এখানে আমি যতটুকু পরিমাণে মিষ্টি খেতে চাই ঠিক ততটুকু পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। আমি এখানে ১ কাপ পরিমাণে দিয়েছি। আমি হাফ কাপের কাপ দিয়ে দিয়েছি, তাই আমার এখানে ২ বার দেয়া লাগছে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে রান্নাটা করতে পারেন। আর এই তো রান্না কিন্তু প্রায় শেষের পথে। এখন নাড়াচাড়া করতেছি চিনিটা যেন গলে গিয়ে বলক চলে আসলেই তারপর হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিব। আর এর মধ্যে তো নাড়াচাড়া অফ করা যাবে না, কারণ সাগু এমন একটা জিনিস খুবই চান্স মানে একদম 100% চান্স আছে যে একটু নাড়াচাড়া বন্ধ করলেই নিচের থেকে লেগে যাবে। আর এই যে দুধের যে সাইডে থেকে যে শর্ট টাইপের যে জিনিসটা হচ্ছিল সেটা কিন্তু আমি এর মধ্যে কেচে আবার মানে এই ডেজার্টটার সাথে মিক্স করে দিচ্ছিলাম আর কি। তো মোটামুটি এটা হয়েই এসেছে এখন দেখেন। আর এটাকে আমি খুব বেশি একদম টানিয়ে ফেলবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা টেনে যাবে, তখন অনেকটাই থিক হবে। তো মোটামুটি একটা পাতলা টাইপের কনসিস্টেন্সি রেখে আমি চুলোটা অফ করে দিব। তো এই যে দেখেন এই পর্যায়ে আমি চুলোটা অফ করে দিয়েছি অলরেডি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর ঠান্ডা হতে হতে কিন্তু এটা আরও অনেকটা ঠিক হয়ে যাবে। আর আমি কিন্তু একটু টেস্ট করেছি, এত মজা হয়েছে আর মানে পারফেক্টভাবে সব কিছু হয়েছিল। খুব সুন্দর একটা ঘ্রাণও পাচ্ছিলাম স্যাফরনটা ব্যবহার করার জন্য। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি, এতে করে আরও তাড়াতাড়ি হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে কিন্তু এটা খুব মজার একটা খাবার হয়েছে। আর দেখা যায় যে পায়েস তো আমরা অনেকভাবেই করি, সাধারণত পোলাওয়ের চালের পায়েসটা সবথেকে বেশি জনপ্রিয়। তবে এই সাগুদানা দিয়ে পায়েস করেও আপনারা দেখতে পারেন, যারা এখন পর্যন্ত কোনো দিন খেয়ে দেখেননি মানে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা অনেক বেশি মজা হয় আর অনেক অল্প সময়ে হয়ে যায়, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সাগুদানার পায়েসটা সার্ভ করার পর এখানে গার্নিশিংয়ের জন্য আমি আরও কিছু বাদাম কুচি, তারপর হচ্ছে কিশমিশ আর একটু স্যাফরন দিয়ে দিচ্ছিলাম, যাতে করে দেখতেও ভালো লাগে। আর এরপর যখন এটা ঠান্ডা হলে খাওয়া হবে তখন যেন আরও বেশি বেশি বাদামের কুচিগুলো দাঁতের নিচে পড়ে, কারণ এই পায়েসটা খাওয়ার সময় এই বাদামের কুচিগুলো পড়লে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর কিশমিশগুলো আমার অনেক পছন্দের, পায়েসের মধ্যে আমি অনেক বেশি পরিমাণে কিশমিশ বাদাম দিই, এগুলো আমার খেতে অনেক ভালো লাগে আর কি। আর এই কারণেও না খুব সুন্দর একটা নবাবী টাইপের ফ্লেভার আসছে এই স্যাফরন, তারপর হচ্ছে পেস্তা, কাজু বাদাম, কাঠবাদামগুলো ব্যবহারের জন্যে।